রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তাকে নাকতলা স্কুলের রত্ন বলা হয়। সেই রত্ন তিনি কিন্তু আজকে আর আমাদের মধ্যে নেই। শুটিং করতে গিয়ে তার জীবনাবসান এই ভারাক্রান্ত হৃদয় অন্তরকে নাড়িয়ে দিয়েছে। কারো কারো চোখে বাঁধ ভাঙা জল। সেই অবস্থাতে আমরা এই নাকতলা হাই স্কুলে আজকে একটি স্মরণসভা হতে চলেছে, কিছুক্ষণের মধ্যেই হবে। আমরা সেই স্মরণসভায় প্রত্যেকে থাকব। তার সম্পর্কে যারা অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ তারা দু চার কথা বলবেন। আমাদের নাকতলা স্কুলের যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, পরবর্তীকালে পিআইসি হয়ে রিটায়ার করেছেন, ডক্টর ভূদেব মজুমদার, তার অত্যন্ত প্রিয় ছাত্র এবং উনি ডাকলে পরে রাহুল অরুণোদয় তিনি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে চলে আসতেন। স্যারের অত্যন্ত প্রিয় ছাত্র। তা স্যার, তার সঙ্গে আপনার অত্যন্ত একটা অ্যাটাচমেন্ট আছে, ওর সম্পর্কে যদি একটু বলেন। দেখুন, ওর সঙ্গে আমাদের স্কুলের অনেকেরই অ্যাটাচমেন্ট ছিল, কম বেশি। ও স্কুলকে খুব ভালোবাসতো। এই ভালোবাসাটা পুরো অকৃত্রিম। ও স্কুলকে ভালোবাসতো, ওর বন্ধুদের ভালোবাসতো। ও 2008 সালে যখন ওরকম ওর সিনেমা সুপারহিট হলো, তারপরেও কিন্তু মাটিতে পা রেখে চলতো। যখনই আসতো চিরদিনই তুমি যে আমার, এই সিনেমাটা সুপারহিট হওয়ার পর ওকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ও তত্তর করে এগিয়ে গেছে, কিন্তু স্কুলকেও ভোলেনি। এর পরবর্তীকালে যত দিন গড়িয়েছে ও আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। আমাদেরকে কিন্তু ওর মানে সিনেমার প্রিমিয়ারেও ডাকতো। ওর কোনো পরবর্তীকালে ও লেখালেখিতে আস্বাদন করব। কিন্তু আজকে আমরা এসেছি, সবাই আসব, মিলিত হব, আলোচনা করব ওর সম্পর্কে, কিন্তু ওই নেই। খুবই এটা আমাদের কাছে অত্যন্ত একটা অসহায় লাগছে। খুব রাগ হচ্ছে নিজেদের যে কেন এরকম হলো, এরকমভাবে হঠাৎ করে চলে যেতে কেন হলো। সবচেয়ে বড় কথা, কেন মিনিমাম একটা সিকিউরিটি থাকবে না, যেটা আমাদের কাছে, আমরা অবশ্যই আজকে এই সভা থেকে একটা দাবিনামা পেশ করব। জানি না তাতে কোনো কিছু হবে কি না, কিন্তু আমাদের বুকের ভেতর থেকে একটুখানি পাষাণ হয়তো হালকা হবে। ওর ব্যাচের ছেলেদের দিকে তাকানো যাচ্ছে না, প্রত্যেকে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ও পুরো ব্যাচটাকে ধরে রেখেছিল। এত বড় স্টার হওয়া সত্ত্বেও ও যেভাবে প্রত্যেকটা প্রোগ্রামে অংশ নিত, সেটা অভাবনীয়। যিনি একাধারে অভিনেতা একাধারে সাহিত্যিক, সেই অভিনেতা এবং সাহিত্যিক তিনি আজ আমাদের মধ্যে নেই। বিগত দিনে তালসারিতে একটা সিনেমার শুটিং করতে গিয়ে তার অকাল প্রয়াণ হয়। তার বন্ধু আছেন শুভায়ু, বন্ধু তো বটেই, তার সঙ্গে সহপাঠীও এবং সহ অভিনেতাও বটে। তা শুভায়ু আজকে এসেছেন এই স্মরণ শ্রদ্ধায় অংশগ্রহণ করবেন বলে। তার কাছ থেকে শুনে নেব তার বন্ধু সম্পর্কে। কিন্তু মানে এটা আমাদেরই অদৃষ্ট যে আজকে এই একটা সময় আজকে ওকে স্মরণ করতে হচ্ছে। মানে আমরা কখনো ভাবিনি যে এইভাবেও আমাদের ছেড়ে চলে যাবে। যে 41 ব্যাচে নতুন একটা সিরিয়ালে লিড রোল করছিল, সব কিছু মিলিয়ে ওর কেরিয়ারের চূড়ান্ত জায়গায় অবস্থান করছিল। এই সময়ে এভাবে চলে যাওয়াটা মানে ওর ওর অনুরাগীদের জন্য, পরিবারের জন্য তো বটেই, বন্ধু বান্ধবের জন্য তো বটেই, ওর অনুরাগীদের জন্য খুব খারাপ একটা খবর। আর অরুণোদয় সম্বন্ধে কি বলি বলুন তো, মানে ছোটবেলা থেকেই ভীষণ প্রাণোচ্ছল একটা মানুষ, ভীষণ ভীষণ প্রাণ। আজকে স্কুলের ডিবেট বলুন, কুইজ কম্পিটিশন বলুন, সবেতে প্রথম। আপনারা দেখেছেন দাদাগিরিতেও যতবার গেছে ততবার প্রথম পুরস্কার নিয়ে এসছে। যে কোনো কথা বলুন ওর কাছে উত্তর রেডি থাকতো। আর বন্ধু অন্ত প্রাণ ছিল, মানে এতটাই প্রাণ ছিল, মানে আমি এর আগেও লিখেছি, আপনারা যারা আমার ফেসবুকে দেখেন, আমি লিখেছি। স্বামী স্ত্রীর মধ্যে কোথাও কি এই অভিনয়ের জন্য কখনই ইগোর ক্লাশ করেছে? অরুণোদয় এমন একজন মানুষ ছিল না, ওর সাথে কারোর ইগো ক্ল্যাশ করতেই পারে না, করতে পারে না। আপনি দেখবেন আজকালকার দিনে যে অভিনেতারা আছে, যত বড় বড় অভিনেতা আছেন, তারা অন্য অভিনেতা সম্বন্ধে কিছু ভালো কিছু লিখতে গেলে দুবার ভাবেন। অরুণোদয় এমন একজন মানুষ, যদি ভালো লাগতো তার অভিনয়, ফেসবুকে পাতার পর পাতাও লিখতো সেই মানুষটার অভিনয়। তো এই মানুষটার ইগো থাকা উচিত নয়, মানে আমাদের মনে হয় না। আর আমরা কখনো পার্সোনাল যে অভিজ্ঞতা ওর সাথে শেয়ার করেছে আমাদের সাথে, বা পার্সোনাল স্পেসে যে কথাবার্তা হয়েছে, সেখানে কখনো এরকম আলোচনা করেনি। ওদের যে ঝামেলা হয়েছিল, কী নিয়ে ঝামেলা হয়েছিল, কী বৃত্তান্ত, সেগুলো আমরা হয়তো অত ইলেবরেটলি জানি না বা অত
পার্সোনালি আমরা ব্যাপারটাতে ঢুকিনি, কিন্তু সব ঠিক হয়ে গেছিলো, যাই হয়েছিল। সমুদ্র কিছু নেয় না, ফিরিয়ে দেয় এ প্রবাদ তুমি মিথ্যে করলে আজ। খুচরোর মতো আলোর এমন ব্যয়, সূর্যাস্তকে মনে হলো দাহ কাজ। তোমায় দেখছি শুয়ে আছো টান টান, দু চোখ বন্ধ, সানগ্লাস লাগছে না, আকাশে উঠছে শিকল ভাঙার গান। এই ভালোবাসা দিয়ে কেনা, দিন পড়ে গেলে সন্ধ্যের পথে হাঁটি, রাতের দু চোখ বৃষ্টিতে যায় ভিজে, যে ছিল শরীর এই মুহূর্তে মাটি, পা রাখতে ভয়, সখা বলে রেখেছে যে। সমুদ্র কিছু নেয় না, ফিরিয়ে দেয় এ প্রবাদ তুমি মিথ্যে করলে আজ। খুচরোর মতো আলোর এমন ব্যয়, সূর্যাস্তকে মনে হলো দাহ কাজ। তোমায় দেখছি শুয়ে আছো টান টান, দু চোখ বন্ধ, সানগ্লাস লাগছে না, আকাশে উঠছে শিকল ভাঙার গান। এই ভালোবাসা দিয়ে কেনা, দিন পড়ে গেলে সন্ধ্যের পথে হাঁটি, রাতের দু চোখ বৃষ্টিতে যায় ভিজে, যে ছিল শরীর এই মুহূর্তে মাটি, পা রাখতে ভয়, সখা বলে রেখেছে যে। সমুদ্র কিছু নেয় না, ফিরিয়ে দেয় এ প্রবাদ তুমি মিথ্যে করলে আজ। খুচরোর মতো আলোর এমন ব্যয়, সূর্যাস্তকে মনে হলো দাহ কাজ। তোমায় দেখছি শুয়ে আছো টান টান, দু চোখ বন্ধ, সানগ্লাস লাগছে না, আকাশে উঠছে শিকল ভাঙার গান। এই তাদের সাথে আমার আলাপ হলো, তো এত এক্সাইটেড ছিল, ওই জাস্ট লাস্ট গোল, ও ঘুমায়নি সারা, ও শরবত বানিয়ে মানে কি এনজয়টাই না করলো বন্ধুদের সাথে। আমিও ছিলাম সেই গোলে। তো আমি স্কুলে প্রথমবার এলাম, কিন্তু আমি স্কুল সম্পর্কে ওর কাছে এত কথা শুনেছি। আমি যখন সিঁড়ি দিয়ে উঠে আসছিলাম, বাইরে থেকে ক্লাসরুমগুলো দেখছিলাম, আমার মনে হচ্ছিল অরুণ আছে, এই প্রত্যেকটা ক্লাসরুমে অরুণ আছে, এই প্রত্যেকটা সিঁড়িতে আছে, প্রত্যেকটা করিডোরে অরুণ আছে। অরুণকে আমি এভাবেই মনে রাখতে চাই আমার ভাই। ধন্যবাদ। আমি একটু ঈশ্বর বিশ্বাস ছিল, আর কিছু বলবো না, সর্বশক্তিমান আমার ঈশ্বরের কাছে প্রার্থনা, ও যেখানেই থাকে শান্তি। ওর স্কুলের একটা দুঃখ থেকে গেল। ও কিন্তু সত্যি কথা বলতে এই দুঃখটা আমাদের সঙ্গে দু একজন হয়তো শেয়ার করেছে। ও আমাদের এই 75 বছরের অনুষ্ঠান বা 75-এর অধীনে মঞ্চে কিছু বলার, যখন মনে হয় এর চেয়ে অসম্মান কিছু আর নেই, না এটা আমার কথা না, এটা তোর কথা। মনে করে দেখ, লেখাটার নাম ছিল বাবা। পড়ার জন্য আমাকে লিঙ্ক পাঠিয়েছিলি, কি অসাধারণ সেই লেখা। আজকের মতো সেদিনে যুদ্ধ চলছিল, আমেরিকা ও ইরাক। একটা তেলভর্তি জাহাজ ধ্বংস করেছিল আমেরিকা, সমুদ্রে তেল ভাসছিল একটা পান।
সমুদ্র কিছু নেয় না, ফিরিয়ে দেয়। এ প্রবাদ তুমি মিথ্যে করলে আজ, খুচরোর মতো আলোর এমন ব্যয়, সূর্যাস্তকে মনে হলো দাহ কাজ। তোমায় দেখছি শুয়ে আছো টান টান, দু চোখ বন্ধ, সানগ্লাস লাগছে না, আকাশে উঠছে শিকল ভাঙার গান। এই ভালোবাসা দিয়ে না রাতের দু চোখ বৃষ্টিতে যায় ভিজে, যেছিল শরীর এই মুহূর্তে মাটি, পা রাখতে ভয়, সখা হয়ে গেছে যে। আর আমাদের ইন্ডাস্ট্রিতে যে ঘটনাটা ঘটেছে, যে নিরাপত্তাহীনতার জন্য ঘটেছে, এবং এটা যে স্বাভাবিক মৃত্যু নয়, সেটা আমি সর্বতভাবে বলে আসছি, ফেসবুকেও বলেছি। যেটা হয়তো কোনোভাবে পরিকল্পিত খুনের ব্যবস্থা করা হয়েছিল। এখন সমস্ত তদন্ত চলছে, জানি না কীভাবে কী হবে। মনে প্রাণে চাই এটা থেকে সঠিক তদন্ত হোক এবং অপরাধীরা শাস্তি পাক। এমন একটা মানুষ তো হঠাৎ করে চলে যাবার কথা না। আমি এত বছর 26 বছর শুটিং করছি, এমন কখনো হতে পারে না যে আমি শুটিং করতে গেলাম, সেখানে আমার কিছু স্ক্রিপ্ট নেই, আমার ডিরেক্টরের বলারে আমি শুটিং করছি, আর শুটিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু সে তো বেঁচে ফিরবে। শুটিং করতে গিয়ে কেউ মারা যায়, এমন ঘটনা তো ঘটতে পারে না, তাই না? সঠিকভাবে তদন্ত হওয়া উচিত। এত সুন্দর প্রতিভাময় একটা প্রাণ কখনো এইভাবে চলে যেতে পারে না। আমি তার প্রচণ্ডভাবে সুবর্ণদায়ী। আপনি ওনার সঙ্গে কি অভিনয় করেছেন? অভিনয় একসাথে সেইভাবে ছবিতে বা সিরিয়ালে নয়, নাটকে কাজ করেছি। কি নাটক? এবং এই জানলাগুলোর আকাশ ছিলেতে অভিনয় করিনি, সর্বতভাবে যোগাযোগ। আমি অনেক নাটকের গ্রুপে রয়েছি, সেইভাবে যোগাযোগ, বন্ধুত্ব। আচ্ছা। একসাথে কাজ সিনেমা সিরিয়াল ওইভাবে হয়নি, আচ্ছা। কিন্তু বন্ধুত্ব বা পরিচয় বহুদিনের জন্য ছিল। এবং লাস্ট যে নাটকটা জানলা, যে আকাশের জানলা, যেটা নাটক ওনার সৌরভ পালতি, উনিও পরিচিত। এবং লাস্ট যে ছবিগুলো আমি ওনাকে পাঠিয়েছিলাম নাটক থেকে, আমি পাঠিয়েছিলাম, যেটা এখন আমার মোবাইলে রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।